দরিয়ার পাশে যদি বলতো এ নদী জোয়ার হও, জোয়ার হয়ে যাইত, ভাটা হও, ভাটা হয়ে যাইত। এই ফেরাউন ওর যখন হায়াতের বেড়া পার করলো, আমার মালিক যখন হায়াতের বেড়া পার কইরা দিল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মালিক মারছে। ফেরাউনের আজকে অস্তিত্ব পাওয়া যায় না। আজান নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আর তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইলো, একটা ঠ্যাং ভাঙ্গা মশা মস্তকের ভিতরে ঢুকাইয়া এমন জ্বালাপাড়া তৈরি করলো, মাথা আশ্রাইয়া পাশরাইয়া চেঁচা পেঁচা কইরা মারলো। নমরুদের পাত্তাও দুনিয়ার ভিতরে নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করে বেহেশত তৈরি করলো, ওর বেহেশত মালিকের বেহেশতে যাবে না। কিন্তু বাজান দলে বলে যখন দেখার জন্য গেল, ওদিকে আল্লাহু আকবার, আরে দেখেন বেহেশতের দরজায় বুড়া দাঁড়াই আছে, আরে মেজাজ গরম। এই বুড়া কোথা থেকে আসলো? ডাক দিয়ে বলে, বুড়া ডাকে, বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাদের আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। শোনার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল, বড় শখ কইরা বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা সালাতু ওয়াস সালাম বলে, ওরে খবিস, তোর এত বড় সাহস, আমার মালিক তোকে সমস্ত নেয়ামত দিয়া তোকে দুনিয়ায় বাঁচায় রাখছিল, আর আজকে ব্রেন দিয়ে আমরা পড়াশোনা করলাম, ব্রেন দিয়ে বিভিন্ন রাজনীতি করলাম, ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য করলাম, ব্রেন দিয়ে সমস্ত কিছু করলাম, এই ব্রেন নেয়ামত কে দান করলো? আরে কত বড় লোক তার সন্তানদেরকে আমাদের সামনে নিয়ে আসে, দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। খারাপের দলে না, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? ওরে খবির, আমার মাওলার দেওয়ার নিয়ামত বেরেন দিয়া মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা, খোদাই দাবি কইরা মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত বানাইছো। ওরে খবির, আমার মালিকে দেওয়া নিয়ামত দিয়া চক্ষু দিয়া দেখছো, আজকেও একটা অন্ধ আমার সঙ্গে দেখা করলো, হুজুর আমি চোখে দেখি না, হুজুর আমার জন্য একটু দোয়া করে। আরে আমার মালিক তোমাকে আমাকে নিয়ামত চক্ষু দান করলো, আরে এই অন্ধ আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, আর মালিকের দরবারে ডাক দিয়া করুন সুরে বলে, এ আমার মালিক তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে মালিক তোমায় যেন আমি তালাশ করে পামের দলে না, কত বুবা মানুষ তোমার আমার সামনে আসে, কথা বলতে পারে না। ওরে খবিস, জিহ্বা দিয়া কথা বলার শক্তি মালিক দান করলেন। ওরে খবিস, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলি, বেহেশতে তৈরি করলি, মালিকের হুকুম হয়ে গেল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে খবিস, এক সেকেন্ড পরেও হবে না, কেউ হবে না। এই কথা বইলে যখন রুটা টান দিয়ে নিয়ে গেল, সাদ্দাদের ধরটা জমিনের ভিতরে পইরা রইল। কই ওর মাতব্বরি, কোথায় ওর সরদারি? এ দুনিয়াদার পাগল, আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি প্রায় উদাহরণ দিয়া বলতেন, বাজার ডাকাইতে দলের সরদার, ওর কত পাওয়া, ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মাইরে ফেলায়, অনেক সময় কত শাস্তি প্রয়োগ করে। ওর মাতব্বরি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায়, বুট দিয়া যখন লাইতে পারায়, ওর হাড্ডি গুড়ি ভাইগা ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে সরদারগিরি, কোথায় যাবে ওর সম্মান? এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা, আজকে কেউ পরিচয় দেয় আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস,
আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি জমিদার, আমি সওদাগর, আমি অমুক বংশের, আমি তমুক বংশের, আমি অমুক ডাক্তার, আমি অমুক শিক্ষিত, আমি সভাপতি, সেক্রেটারি, অমুক তমুক সমুক তমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, যেদিন তোমার আমার বাড়ির দরজায় আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজাইয়া বলবে আল্লাহু আল্লাহ, যখন রূহটা টান দিয়া নিয়ে যাবে, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, রূহ তনসে উড় গায়ে মুর্দা কি হালাত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, কেউ বলবে না হুজুর ঘুমায় রয়েছে, পীর সাহেব শুয়ে রয়েছে, কেউ বলবে না চেয়ারম্যান সাহেব ঘুমায়, কেউ বলবে না এমপি ঘুমায়, কেউ বলবে না প্রেসিডেন্ট ঘুমায়, বলবে প্রেসিডেন্টের লাশ পইরা রয়েছে, বলবে অমুকের লাশ পইরা রয়েছে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, যাদের জন্য হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, আর সরকারি দল ক্ষমতা সম্পূর্ণ দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি কইরা, চাঁদাবাজি কইরা, এই সরকারের জনগণের টাকা পাইয়া মাইরা বেগম পাড়া তৈরি কইরা বিভিন্ন কায়দায় সম্পদের মালিক হইয়া, এখন তাকাইয়া দেখো এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যায় পকেট নাই। কপাল পুরা, এই সম্পদ কার জন্য রাইখা যাও, এখন মন কি বুঝো, তারপর সামনে পা বাড়াও। এখন তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, এখন তারা তাড়াহুড়া করে, কেউ দৌড়ায় কাপড়ের দোকানে কাপড় কেনার জন্য, কেউ দৌড়ায় কোদাল নিয়ে কবর করার জন্য, কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য। ওদিকে বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হয়, আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে ফুইলা উঠবে, পয়সা যাবে, গন্ধ হবে, তাড়াতাড়ি করে ঘর থেকে নামায়। কাদের জন্য জীবন শেষ করলা? ফরিদপুর গেছিলাম বাজারে, একজন আমাকে বলে, হুজুর এলাকার ভিতরে এক বড় ধনী, হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাই। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া, আরে মসজিদের বারান্দায় সারা রাত্র ফালাইয়া রাখলো। ওর কষ্টের কামাই চোখ খারাপ হয়ে গেলাম। হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? ওরে দুনিয়ার মানুষ, আমরা অনেকে কুকুর বাড়িতে পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোষ্ঠ খাই, হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাই, কাটা বাহিরে ফালাই। হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়, কিন্তু যখন রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না, সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখতা কুকুরের চক্ষু লাল হয়ে গেছে, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমু খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, বরঞ্চ তোর বাড়িও পরিষ্কার রাখলাম, হাড্ডি কাটা খাই আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত্র নাকটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই না, তোর যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য সারা রাত্র বাড়ি পাহারা দিলাম। এরপর তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, কুকুর লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান্দু একটু নিচের দিকে নামাইয়া, চক্ষু ধরে বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া, মাথাটা একটু কাজ কইয়া করুণ সুরে ডাকে, ঘেউ ঘেউ কইরা ডাকে, মনে হয় যেন বলে মালিক
তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাহ আল-জাবারি থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাই মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। তোমার আমার চেনে মুখ আর আমার দ্বিতীয় থাকতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কুরআনুল কারীম কিন্তু সত্য, হাদিস কিন্তু সত্য। বাজার যদি সত্য হয়, বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে দিয়ে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আমি বলি না, আল্লাহ রাসূল বলেন, আমি শুনাইতে আছি। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আরে কোন কোন নাফরমানের কবরের মধ্যে ৯৯ তিন্নিনা লাউ নফিকা মিন আরদি মা আনবাতাত খদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, ৯৯টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কেমন বিষাক্ত সাপ! যদি দুনিয়ার দিকে মুখ করিয়া একটু ফুঁক দিত, ওই সাপের বিষের কারণে কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে